লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চলো ভালো করে তোমাকে হলুদটা মাখিয়ে দিই। না, কৌশিকী মুখার্জি হলুদ ছুঁয়েছেন, আমার গায়ে হলুদ সার্থক। সে তো বুঝলাম, কিন্তু কন্যাদান তো করতে হবে। তা তোমার বাবা কি আসছেন, কিংবা স্বয়ম্ভূর বাবা? না, ঠিকানাও তো তুমি দিলে না। বললাম না, স্বয়ম্ভূর বাবাকে তো নিমন্ত্রণ করা উচিত। এত নেমন্তন্নের কি আছে? হ্যাঁ, নমো নমো করে বিয়েটা দিয়ে দাও। এত ধুমধাম এত আয়োজন করে কি হবে? ওয়েস্টেজ অফ মানি, এত খরচা করে কি হবে? কাকাই, এইটুকু খরচা করলে মুখার্জিরা গরিব হয়ে যাবে না? হ্যাঁ, সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের কিচ্ছু যায় আসে না। অবশ্য আঙ্কেলের যায় আসতে পারে, কিংবা অন্য কারোর। হ্যালো, কি বলতে চাইছো তুমি? যায় আসতে পারে মানে? কি যায় আসতে পারে? না মানে, আপনার মেয়ে 10 ভরির সোনার নেকলেস কিনেছে, আর সেই নেকলেসের টাকাটা বোধহয় কি? সেই নেকলেসের টাকাটা বোধহয় সে দিয়েছে। কে দিয়েছে? তুমি কার টাকা দেওয়ার কথা বলছো? কে টাকা দিয়েছে? তুমি কি জানো কে দিয়েছে? হ্যাঁ, তিনিই দিয়েছেন, যার ইচ্ছায় কর্ম। বড়দি, কি? আপনাকে একটু হলুদ ছোঁয়াই। তোমার এত বড় স্পর্ধা! বর্দি, তুই কিন্তু ওকে আননেসেসারি প্রশ্রয় দিচ্ছিস। ও তোর গালে হলুদ লাগাবে? থাক, শখ মিটিয়ে নিক। আজকে বিয়েতে যে হাট বসবে, সেই হাটেই তো হাড়ি ভাঙবে। এবার তাহলে চলো সবাই, ওকে তৈরি করো বিয়ের জন্য। আমি একটু সময় চেয়ে নেব। কেন? কিছু কাজ আছে। কি কাজ? অনুসন্ধান। সময় খুব কম। তা ঠিক, সন্ধেবেলার মধ্যে অপরাধীকে উপস্থিত করতে হবে। জগদ্ধাত্রী, তোমার কাউন্টডাউন কিন্তু স্টার্ট। হ্যাঁ, মোবাইলের ঘড়িতে দেখলাম। কাউন্টডাউন স্টার্ট। সিঁদুর পরানোর আগেই অপরাধীকে উপস্থিত করব। চ্যালেঞ্জ। চলো তাহলে সবাই। দাঁড়া এক সেকেন্ড। আরে বাবা, শুধু কনেকে সাজালে হবে? হ্যাঁ, বরকে সাজাতে হবে না? গরিমা, যা যা। এসো স্বয়ম্ভু, চলো। শায়না, কি? আর কতক্ষণ লুকিয়ে রাখবে? মানে, যাকে দেখেছিলে? তুমি কি সিসিটিভি ফুটেজটা দেখেছো?
ফুটেজ টুটেজ সব গুলি মারো, ফুটেজ লাগবে না। তবে ফুটেজ ছাড়াই জগদ্ধাত্রী পাপ নাশ করবে, নাশ করবে, নাশ করবে। পাপের শত্রু, পাপের শেষ। কলি যুগের শেষ করে সত্য যুগে শুরু করতে চাইছে এই জ্যাক। জগদ্ধাত্রী মা তুমি কল্যাণী, অপার মহিমা তব শক্তিদায়ী। ক্রাইম যেখানে, জ্যাফ সেখানে, জ্যাফ সেখানে, জ্যাফ সেখানে। অপার করুণা তোমার পাপ নাশিনী। মানে যেভাবে মেরেছে এফোর ওপর করে দিয়েছে। কি দিয়ে মেরেছে? মোবাইলে আমি ছবি তুলে রেখেছি। এই চাকুটা আমার দোকান থেকে কেনা। কে কিনেছে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, চিনতে পারবো। হ্যাঁ, ইনি তো নিয়ে গেছে এই চাকুটা। স্বয়ংভূপ, স্বয়ংভূপ, এটা তোমার কাছে রাখা ছিল না? হ্যাঁ। কোথায় রেখেছিলে? এটা আমার ঘরে ছিল। এই বাড়ির সদস্য সংখ্যা 13 জন। সাসপেক্টেড নাম ভার্গবী মুখার্জি। বৈদেহী মুখার্জি, টিপিক্যাল হাউসওয়াইফ। সাংভি, গরিমা, সায়না, মেহেন্দি। মেহেন্দি তো সবে বিয়ে করে এই বাড়িতে এসছে। পরে রইল দেবুদার কারিগরি। তার সঙ্গে সঙ্গত প্রীতিদি। রয়ে গেল দিবানাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি, দেবুদা। কেস সলভড। হ্যালো সাধুদা, কি পান্না সাফিয়ার জ্ঞান ফিরেছে? ওকে ইন্টারোগেট করা যাবে? আমি আসছি। সবটাই ধাঁধা। ধাঁধার উত্তর দেবে শানওয়ালা পান্না সাপুই। আরে না না, তুলে নাও তুলে নাও। আরে এসব একেবারে দাগি অপরাধী। হ্যাঁ, আর তুলে একটু রগড়াও, তারপরে একটু নেগড়াও, দেখবে গল গল করে সব কনফেস করে দিচ্ছে। হ্যাঁ, না না, আমি একটা ছোট্ট ইনভেস্টিগেশনে আছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ কি কি গ্রেট নিউজ। ঠিক আছে ভাবছি। হ্যাঁ সাধুদা। তোমার তো সাসপেনশন উঠে গেল। রিয়েলি?
সবই আপনার দয়া স্যার। না না, আমার দয়া নয়, আমার জন্য কিচ্ছু নয়, সবই ওই উপরওয়ালার ইচ্ছে। উপরওয়ালা ওই তো মা জগদ্ধাত্রী। গুড মর্নিং। এসো 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 এসো, তোমার জন্য অপেক্ষা করছি। ওই যে ওনার জ্ঞান ফিরেছে। একদম ঠিকই বলেছেন সাধুদা, এ কই মাছের জান। খেজুর গাছে উঠতে পারে, আবার বাটিতে কেটে কুটে রাখলে ছটপট করে। এখন বাটিতে কেটে কুটে রাখা আছে। মনে হচ্ছে মরকত রহস্যেই সব সমাধান পাওয়া যাবে। মরকত রহস্য মানে? মরকট বলছো নাকি? না না, মরকত। মরকত মানে হচ্ছে পান্না বাবু, পান্না সাপুই। ওয়েল সেড, ওয়েল সেড। তা মরকত বাবু মানে? ধরি পান্না বাবু, বলুন তো সেদিন ঠিক কি হয়েছিল? আমি কিছু জানি না, আমার কিছু মনে নেই। ঘর থেকে রাতে বেরোচ্ছি রুটি কিনতে, হঠাৎ কেউ একজন চাকু চালিয়ে দিল। কিছু একটা বিঁধে গেল শরীরে, কি যন্ত্রণা। কে মারলো দেখতে পাননি? না। দেখবে কি করে, তখন তো সে নেশার ঘরে ছিল। ওর রিপোর্ট এসে গেছে, পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে। তা কপাত্তর খাওয়া হয় পান্না বাবু? 2-3 পাত্তর খায়। তাই বাজে কথা বলছো কেন? মাত্র 2 পত্তর খেলে কে মেরেছে সেটা বোঝা যায় না নাকি? আগে তারপরে আর গুনতে পারি না। বাবা, পান্না বাবু তো বেশ রসিক আছে। ওখানে ফুটপ্রিন্ট পাওয়া গেছে। যার ফুটপ্রিন্ট পাওয়া গেছে তার চেহারাটা ওই ইয়েতির মতো। মানে? মানে অনেক বড় পা। শিওর? 100% শিওর। ছুরিতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার থেকে বোঝা যায় অ্যাভারেজ মানুষের তুলনায় অনেকটাই চেহারাটা বড়। কি বললে? অনেকটা বড় সড়ো চেহারা? হ্যাঁ, আমাকে যখন মেরেছে আমি ঘুরে পড়েছি ওনার পেটের কাছে। খুব লম্বা লোকটা, মনে আছে। খুব লম্বা, ইয়েতির মতো চেহারা, পায়ের সাইজ অনেক বড়। রাইট সাধুদা, সাধুদা বাঁকা। বাঁকা মানে কি? বাঁকা বাঁকা মানে বাদল কাঁঠাল। বা কা আন্ডারওয়ার্ল্ডের সবাই ওকে বাঁকা নামে চেনে। নন্দী, ওকে তুলে নাও। ওকে তুলবো কেন? কিসের জন্য? ওকে তুলবে কারণ উৎসব মুখার্জির সাথে ওই কেসটাতে বাঁকার কানেকশন ছিল। সৌগন্ধকে যেদিনকে রায়পুরে পাওয়া যায় সেদিন ওখানের হোটেলে এরকম লম্বা চেহারার একজনকে দেখা গিয়েছিল। আর সাসপেক্টদের মধ্যে বাঁকার নাম ছিল। আন্ডারওয়ার্ল্ডের লোক এই বাঁকা। কিন্তু বাঁকা এই কেসে কোথা থেকে আসছে? আমি গন্ধ পাচ্ছি। হারিয়ে আপনাকে তুলে নাও। আর এফ টিম। ওকে জগদ্ধাত্রী, পেয়ে যাও। সাধুদা, গো অ্যাহেড। জগদ্ধাত্রী, তুমি কি সন্দেহ করছো বলো তো? মানে এই কেসে উৎসব মুখার্জি আছে নাকি? আছে মানে? রন্ধে রন্ধে আছে। এখানে মরকত আর ওখানে চাঁদ বদল।
বদন, কি বলছো তুমি বুঝতে পারছি না। বলতে চাইছি বড় ভাই দিবানাথ দিনের আলোর মতোই স্বচ্ছ সরল, রাজনাথ রাজার মতো চালচলন। তাহলে পড়ে রইল চন্দ্রনাথ। এই চাঁদ বদন রাতে ওঠে, দিনের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না। আর আর এখানেই কি আমি বোধহয় বুঝতে পারছি সাধুদা। কি বুঝতে পারছো? আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আই ওয়ান্ট বাঁকা অ্যাট এনি কস্ট। পেয়ে যাবে, বাঁকাকে পেয়ে যাবে। বাঁকা পুলিশ! জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী! এ কি, জগদ্ধাত্রী ঘরে নেই? মেয়েকে সাজাতে এলাম আর মেয়ে নেই। স্বয়ংভু কোথায়? ওকে তো আমি ধুতি পাঞ্জাবি দিয়ে এলাম, ও নিশ্চয়ই রেডি হচ্ছে। তাহলে জগদ্ধাত্রী গেল কোথায়? কিরে, কোনে রেডি হচ্ছে? না বর্দি, কোনে নেই। কোনে নেই মানে? কোনে নেই মানে কোনে ঘরে নেই। কোথায় গেল তাহলে? বোধহয় চাপে পড়ে গেছে। কিরকম চাপে পড়ে গেছে? অনেক চাপ। ও যে বিবাহিত সেটা প্রমাণ করার চাপ। কিরে বর্দি, কি ভাবছিস? ওই যে ও বাজি রেখেছে, স্বয়ম্ভুকে যে মারতে গেছিল তাকে সকলের সামনে উপস্থিত করবে। তারই একটা চাপ। ও কি কোনো গোয়েন্দা নাকি? ও কি করে সলভ করবে? ও গোয়েন্দা নাকি সেটাই তো লাখ টাকার প্রশ্ন। বর্দি কি বলছো? না না কিছু না, দাঁড়া একটা ফোন করে বরং দেখিও কোথায়। জগদ্ধাত্রী, নিয়ে এসছি। কি নাম তোমার? আগে লক্ষণ। আচ্ছা লক্ষণ, 4 তারিখ রাত্রে তুমি ছিলে ডিউটিতে? আগে হ্যাঁ। কোনো বিশেষ ঘটনা? না না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। মিথ্যে কথা বলছো তুমি, তুমি মিথ্যে কথা বলছো। কোনো না কোনো ঘটনা তো ঘটেছিলই, কারণ সেই রাতটা একটা বিশেষ রাত ছিল। মুখ খোলো লক্ষণ। মুখ খোলো মানে? আপনারা কারা যে বললেই মুখ খুলতে হবে? আমি আপনাদের কোনো কাজ করি না, আমি এই বাড়ির সিকিউরিটির কাজ করি। তবে হ্যাঁ, কৌশিকী ম্যাডাম যদি বলে তখন আমি ভেবে দেখব। আমি তারও বাপ আছি, বেশি কথা বললে সোজা তুলে চালান করে দেবো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি জানতে চান বলুন? সেদিন রাত্রে কিছু ঘটেছিল? সিসিটিভি ফুটেজ চেক করেছিলে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বাবা বাবা, ডিউটির সময় সিকিউরিটি ইনচার্জ ঘুমাচ্ছে? আগে সেরকম কোনো কিছু তো ঘটে না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাকি সিকিউরিটিরা? জানি না, তবে আমি ওই ঘরেই বসি, ওই যে ঘরে মনিটর আছে। ও তা সেদিন কোনো বিশেষ ঘটনা?
না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আবার মিথ্যে কথা বলছো তুমি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু জানো। কোনো কথা না বলে ওকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে চলো। না না আমি বলছি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন ওই মেজো সাহেবের ঘর থেকে বাজনার আওয়াজ আসছিল। মেজো সাহেব মানে? স্যার রাজনাথ মুখার্জি। ওনার ঘর থেকে বাজনার সুর আসছিল। উনি নানা বাজনা শোনেন, সেতার, সানাই। তারপর রাতে শুনতে শুনতে আমার চোখ লেগে যায়। ওতেই চোখ লেগে যায় নাকি আফিনের নেশা? আফিন চলে না, মানে ওই অল্প বিস্তর। তারপর কি হলো? তারপর শুনলাম বাবা আর ছেলে খুব ঝগড়া হচ্ছে। বাবা ছেলে মানে? ওই উৎসব স্যার। তারপর? ভালো শুনতে পাইনি, খুব ঝগড়া হচ্ছিল তো। বাজনার মধ্যে দিয়েই দু একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। কি বলছিল? ওনার নাম নিচ্ছিল। তুমি কাউকে কিছু বলনি তো? আগে না। তারপর কি হলো? উৎসব স্যার গটগট করে এলেন আর গেটটা খুলতে বললেন। গাড়ি নিয়ে উনি বেরিয়ে চলে গেলেন। গ্রেট। সময়টা কত ছিল? 1:40 থেকে 1:45। হ্যাঁ। কি করে বুঝলে? গেস। ঢিল না ছুড়লে তো লক্ষ্যভেদ কোনোদিনই হবে না। তারপর কখন ফিরলো উৎসব? আগে ওই ভোরবেলা ফিরলেন। ফিরে বাড়িতে ঢুকে গেলেন। আমরা যে তোমাকে জিজ্ঞাসাবাদ করেছি সেটা যাতে কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তুলে নিয়ে যাব।